নিরীহ মানুষ, এনারও বাঁচার অধিকার আছে। মানে এই দাদার বাড়ি হলো মালদাতে আছে। এই দাদা কারো ছেলে আছে, কারো সন্তান আছে, কারো ভাস্তা আছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন, কারণ এই দাদা বলতেছে মালদা, কিন্তু মালদার কোথায় বাড়ি সঠিক আমরা জানি না। তো আপনারাই পারেন একমাত্র ভিডিওটা শেয়ারের মাধ্যমে এই দাদার বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছানোর ব্যবস্থা করে দিতে। দাদা নমস্কার, নাম কি আছে আপনার? সাজ্জু। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, মকদমপুর। ওটা কোথায় মকদমপুরটা? মালদা ডিস্ট্রিক্ট। মালদা ডিস্ট্রিক্ট। মানে আপনি মালদা থেকে এখানে আসছেন শিলিগুড়িতে? মানে কিভাবে আসলেন মালদা থেকে শিলিগুড়িতে? হ্যাঁ, পাগলা হয়ে আছেন? রেপ পুলিশ কমান্ডার। হ্যাঁ, ওরা পাগলা হয়ে যায়। হ্যাঁ, পাগলা হয়ে গেলে ওদের ছাড়া কমান্ডার পাগলা হয়ে গেলে সেটা চালু আছে না মাইকটা? একটা তো চালু আছে। আপনার বাড়িতে কে কে আছে? কই নিচে যা বলিস। হ্যাঁ, কই নিচে যা বলিস কেমন কম। আপনার বাড়িতে কে কে আছে? কই নিচে বুঝতে পারি না। মানে কই নিছে? নাই না, কেউ নাই, কেউ নাই। তোমার সিঙ্গেল? আরে পুলিশ কমান্ডার বা তোমাকে মুসলমান আছেন কি হিন্দু আছেন? চালু না না, মানে নোংরা কথা কর না, নোংরা কথা কোয়া যায় না। তোমাকে সবাই হাজার হাজার লোক দেখিবে, তো তোমার ভালো কথা কও, ভালো কথা কও। মুগেশা তোমার নামটা কি? মুগেশা তোমার নামটা কি? কি প্রশ্ন তোমার নাম কি? তোমার নাম? সাজু। বাবার নাম কি আছে? আশরাফুল। আশরাফুল। মায়ের নাম কি আছে? সানরা। হ্যাঁ, সানরা। 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 ডিস্ট্রিক্ট কি আছে তোমার? ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্ট। মালদা ডিস্ট্রিক্ট। গ্রাম মকদমপুর। মকদমপুর তো তোমার নাম বলেন না এলে? কোনো না। তোমার ভাই আছে? ভাই দাদা? দাদা নাই। দাদা নাই, ভাই? নাই। ভাইও নাই, দিদি? নাই। বুনু? নাই। দুলা ভাই? বোন আছে। বোন আছে? বোনের নাম কি? সিসি। সিসি। সিসি কি? পিংলি। পিংলি। নেংরি। নেংরি। ফেরদৌসি। ফেরদৌসি। নোংরা কথা কি বলেন তো, বাজে কথা বলবেন না, বুঝলেন তো? আপনাকে অনেক লোক দেখবে। যাই হোক, এই দাদা বলছে এই দাদা নাকি মালদা থেকে আসে। আপনারা পারলে, যদি আপনারা কেউ মালদা থেকে দেখে থাকেন, তো অবশ্যই পারলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে এই দাদার খবরটা বাড়ি পর্যন্ত পৌঁছাবে। এই দাদা মানসিক দিক থেকে অনেক অসুস্থ আছে। এই দাদা অনেক অনেক মানে মানে কি বলতো, মানে এই দাদা অনেক মানে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। এখানে বসেন। মানে কি বলতো, দেশি, বুঝলো, দেশি মানে রাজবংশী। তোমার কি দেশি কথা করছেন নাকি? তো তোমার কি করিবার তা না আইছে না রে? তোমার কি করিবার তা না আইছে না রে? তোমার কি কি পুরুষ বউ। হ্যাঁ, তোমার কি মানে এটা কি করেছেন? তোমার বসি আছেন কেনে কেনে? মোর মুজি যেমনে তোরা আসানে মোবাইল টোবাইল দে কি আছে গো মানে মু বসে জিকে মানে তোমার বিড়িটা পরে খাও, বিড়িটা পরে খাও। না না, বিড়ি খাওয়া ভালো বিড়ি না। খাওয়া ভালো নয়। বিড়ি খাওয়া ভালো না। বিড়ি খাবো। হ্যাঁ, মুই খাম পরে খাম। এলা না পরে আমার তোমাকে দিব খাবার। শুনলেন না তা? ঠিক আছে, রাখি দে। না ঠিক আছে, মোর বাপে নয়, তোমার বাপে। আমার কথাটা শুনো দাদা। তোমার এটা যে আসিলেন, তোমার যে বাড়ি ঘর ছাড়িয়ে আছে এরকম করে ঘুরি বেড়াচ্ছেন, কেন ঘুরি বেড়াচ্ছেন? কি কারণটা কি? কি কারণে তোমার বাড়ি ঘর ছাড়িয়ে এরকম করে রাস্তা রাস্তায় এই পথে পথে এরকম করে ঘুরি বেড়াচ্ছেন? তোমার দুজনে বাড়ি কে কেন কোন কোন না আর কি কি কম কর মোর কথাটা তোমার বুঝা পাচ্ছেন? কি কি বুঝা পারি তুই কস যে তোমার বাড়ি হ্যাঁ, তোমার বাড়ি ঘর ছাড়িয়ে এরকম করে কেন ঘুরি বেড়াচ্ছেন? এনে গুন্ডি কেন বেরছেন চা পাতি বানাই কে ওই কেন ঘুরে বেড়াই কে মানে কসে যে তোমার বাড়ির কোনো সমস্যা হয়েছে কি? বাড়ির কি সমস্যা হয়েছে যে তোমার এমনি কেন ঘুরি বেড়াচ্ছেন? ওটাই তো ওরে ভাই চা পাতি বানাই কে ওটা চা পাতির একটা ভাষা বাংলা। বাংলা। আচ্ছা দাদা, বিড়িটা পরে খান। বিড়ি খাওয়া ভালো নয়। হ্যাঁ তোরা নিয়ে চল যা খাবো জানা না ঠিক আছে, না না, বিড়ি তোমাকে দিব, তোমার চিন্তা করো না। যাই হোক দাদা, বিড়ি খাওয়ার জন্য মানে এতটা ব্যস্ত হয়ে পড়েছে, দাদা আমাদের কথা কোনো গুরুত্বই দিচ্ছে না। আর দাদা বিড়িটা বুঝবো বুঝবার আছে। কি কি বুঝবো বুঝ খামো আর বুঝবো দেখ না না না, বিড়িটা পরে। কেন আমি খামো? বিড়িটা খাবো। দাদা বিড়ি খাওয়া ভালো না। বিড়িটা পরে। তোমার বুঝার চেষ্টা করো, আমার কথাটা বুঝার চেষ্টা করো। ঠিক আছে, খামো আর আজ করবো সারা বেশ সালারা তোমার খাবেন, অ্যাশ করবেন, ভালো কথা। তোমার তার রিপোর্টার। শরীরের অবস্থাটা দেখেছেন কি হয়েছে তোমার? হ্যাঁ তোরা রিপোর্টার পেটটা আমার রিপোর্টার। প্যাকেট ট্যাকেট সব উঠে দেবো। তোমার শরীরের অবস্থা দেখেছেন কি হয়েছে? তোমার এরকম করে যদি বেশি দিন ঘুরে বেড়ান তাহলে শরীরটা অসুস্থ হয়ে যাবে। যাই হোক, দাদাকে আমি অনেকক্ষণ থেকে অনেক রকম প্রশ্ন করলাম, তো দাদা উল্টা পাল্টা উত্তর দিচ্ছে। ঠিক আছে,
দাদা আমাদের মনে হচ্ছে দাদার সেবার কাজ চালু করতে হবে। তো দেখি দাদা কি রিঅ্যাকশন শুরু করে। দাদা বস, এটা বলছি দাদা রাজবংশী আছে বুঝলি? যাই হোক, দাদা দাদা রাজবংশী আছে। আপনারা যদি কেউ দাদাকে চিনে থাকেন, দাদা বললো মালদায় বাড়ি আছে দাদার, তো মালদার থেকে কেউ যদি দেখে থাকেন দাদাকে, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দাদা এখন বর্তমান আছে মাটিগাড়া সায়েন্স সিটির পাশেই। দাদা এখানে এক দোকানের পাশে বসে আছে। দাদা শরীরের অবস্থা খুব খারাপ, প্যান্ট জামা প্রচণ্ড নোংরা হয়ে আছে। দাদা মনে হচ্ছে নেশাগ্রস্ত কারণে এরূপ পরিস্থিতি দাদার। দাদার পকেটে দেখলাম বিড়ির প্যাকেট রয়েছে। বিড়ির কথা বললে দাদা রেগে যাচ্ছে, বিড়ি খেতে চাইছে। তো আমরা কেন খুলমু না, তোমাকে নতুন ড্রেস দিব, নতুন ড্রেস, নতুন জামা কাপড় তোমাকে দিব। নয়া জামা দেবো। নতুন নতুন একদম নয়া জামা কাপড়, কোনো চিন্তা করেন না। হ্যাঁ নতুন। অল্প অল্প সাইডে কিছু না। খোলা খোলা হ্যাঁ? এর পেল দিয়ে এটা কি দাদা? এই যে এটা পেল দিয়ে ওটা বেল্ট। বেল্ট, আচ্ছা। শুনো না, দাদা আমার কি বসি, হ্যাঁ কো মা তোমার সেবার দামে আইছি, ঠিক আছে? পাবলিক হ্যাঁ। দিক না মারা শোনো আমার কথাটা, শোনো তোমার। তিনটা এক দিক না আর একটা সাইডে তোরা যেমন সিভিল পুলিশ রেপ কমান্ডার ওরা এক দিক না আলতুর খেলা, তারপরে তারপরে ইঞ্জিনিয়ার, তারপরে ডাইরেক্টর, তারপরে দুটো মিলিটারি ওর আলতুর খেলা। ঠিক আছে ঠিক আছে, আমার কথাটা শুনো, একটু শান্ত হও। শান্ত হয়ে আমার কথাটা শুনো। তোমার চুলিটা কাটি দেবো আমার, ঠিক আছে? কারণ না, মাথা চুল না কাটি- ময়লা জমে গেছে, ঠিক আছে? ইন্না লেজার ইলান ইন্না কাটি তোমার অতি থেকে কেমন ঘুরেছেন? মালদা থেকে এটি? মানে মালদা থেকে শিলিগুড়ি কেমন ঘুরে আছেন? বেড়াই বেড়াই বেড়ায় বেড়া চলেছেন এত দূর? দিনে বেড়াতে বেড়াতে সবাই মরলা বেড়াই কই বেড়াতে বেড়াতে? বাড়ির লাপাত আমি পাই এবার যাওয়া পাই কত পাই না ঠিক আছে, প্যান্টটা খোলাও। খোলো খোলো। মানে এই দাদার বাড়ি হলো মালদাতে আছে। এই দাদা কারো ছেলে আছে, কারো সন্তান আছে, কারো ভাস্তা আছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন, কারণ এই দাদা বলতেছে মালদা, কিন্তু মালদার কোথায় বাড়ি সঠিক আমরা জানি না। তো আপনারাই পারেন একমাত্র ভিডিওটা শেয়ারের মাধ্যমে এই দাদার বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছানোর ব্যবস্থা করে দিতে, কারণ ইনিও মানুষ, এনারও বাঁচার অধিকার আছে। মানে হয়তো এই দাদার বাড়ির লোক মানে খুঁজতেছে যে আমার ছেলে কোথায় গেলো, আমার ভাই কোথায় গেলো, আমার ভাস্তা কোথায় গেলো। তার জন্য বলছি আপনারা পারলে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই দাদা বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছায়। একবার আপনি জানেন দাদা এই যে স্পেশাল দাও তো তোরাও খাবো না হ্যাঁ মুও খাম সকাল থেকে তো ভাত খাই নেই না খা তাহলে, হ্যাঁ মনে করিস না। 3-4 জন খাবো তো আমাদের কাজ দেখে যদি আপনাদের মনে হয় যে আমরা ভালো কাজ করছি, তো আপনাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমাদের ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের এসব কাজ করা বেশি কাজ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। কোনো খাইয়ে শেষ করে খাবেন তুমি ধান করবো খা ভাই হ্যাঁ না না, আমি এখন তো তোরা দাদা, ওই অনেক ধন্যবাদ।